আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দুধ চুই বা দুধ চুষি। এই পিঠাটাকে কেউ চুই পিঠাও বলে, আবার কেউ চুষি পিঠাও বলে। আমি প্রথমে আমার চালের গুঁড়ি অনুযায়ী পানি ফুটাতে দিলাম। পানিটা একটু কম হয়ে গেছে, পরে আর একটু পানি অবশ্য আমি দিয়েছি। এবং এই পানিটা এমনভাবে ফুটাতে হবে যেন পানির কালার সাদা হয়ে যায়। চালের গুঁড়িটা খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে। চালের গুঁড়িটা যত ভালোভাবে সিদ্ধ হবে তত ভালো পিঠা হবে। আটার খামিরটা যত ভালোভাবে সিদ্ধ হবে তত ভালো আপনার পিঠা বানানো যাবে এবং পিঠাটা রান্না করতেও ভালো হবে, কারণ পিঠা ভেঙে যাবে না। পিঠা যদি ভেঙে যায় তাহলে পিঠার রসটা ঘন হয়ে কেমন গাদ গাদ হয়ে যায়, ওটা খেতে ভালো লাগে না, জমাট হয়ে যায় আর কি। দেখুন আমি কিভাবে আটা সিদ্ধ করতেছি, মানে চালের গুঁড়ি সিদ্ধ করতেছি। চালের গুঁড়ি সিদ্ধ হয়ে গেলেও তারপরও 10 মিনিট অন্তত এভাবে চুলার উপরে ঢেকে রাখতে হবে, যাতে ওর বাষ্পটা বেরোতে না পারে। বাষ্প যতক্ষণ থাকবে ততক্ষণ চালের গুঁড়িটা আরও সুন্দর সিদ্ধ হয়ে থাকবে। এটা মাথায় রাখতে হবে, চালের গুঁড়ি যেন কখনো কাঁচা কাঁচা সিদ্ধ না হয়। চালের গুঁড়ি যত ভালো সিদ্ধ হবে তত ভালো পিঠা হবে এবং পিঠাটা খেতেও তত ভালো লাগবে। আমি এখন 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। চালের গুঁড়িটা যখন অল্প অল্প গরম থাকবে সেই অবস্থায় আপনার আটাটা খুব ভালো করে মথে নিতে হবে। আমি যতটুকু আটা ছানছি এরকম 2 দলা হয়েছে আর কি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আমি চেষ্টা করেছি ভালো করার জন্য, দেখুন আপনারাই বিচার করতে পারবেন কতটুকু ভালো হয়েছে। না খেতে পারলেও অনেক সময় দেখেও বোঝা যায় মোটামুটি ঠিকঠাক হয়েছে কি না। আমার এই ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন আমার পিঠা বানানো শুরু হয়ে গিয়েছে। মোটামুটি ভালো হচ্ছে, খুব বেশি যে ভালো হচ্ছে তা বলবো না, মানে পিঠা দেখতে আর কি, কিন্তু তারপরও ভালো হচ্ছে। ছোটই হচ্ছে কিন্তু ক্যামেরা একটু বড় বড় দেখাচ্ছে। পিঠা যখন বানাবেন, যেটা বানাবেন ওই যে লম্বা করে দড়ির মতো করে তারপরে ছোট ছোট করে কেটে নিয়ে এভাবে বানাতে হবে। আর বাকি যে পিঠার ময়ানটা থাকবে ওইটা ঢেকে রাখতে হবে, তা না হলে ঠান্ডা হলে উপরে শক্ত শক্ত হয়ে যাবে। সবটুকু আটার খামির দিয়ে এভাবে আমি বানিয়ে নিয়ে তারপরে একবারে চুলাতে যাব রান্না করতে। এই পিঠাটা গ্রামের মানুষ রস দিয়ে খায়, কিন্তু আমরা শহরের রস কোথায় পাবো? আমরা দুধ আর গুড় দিয়েই বানিয়েছি, যদিও রসের গুড় যেটা রস দিয়ে বানানো পাতলা গুড় অথবা ঝোলা গুড়। রস জাল দিয়ে যে গুড়টা হয়, মানে রস জ্বালাতে জ্বালাতে লাল হয়ে ঘন হয়ে যে গুড়টা হয় ওটাকে ঝোলা গুড় বা পাতলা গুড় বলে আর কি। আমি একটা টিপস বলে দিই আপনাদেরকে, দুধ দিয়ে যখন রান্না করবেন দুধটা আগে ভালো করে জাল দিয়ে মানে 2-3 বার উতলানোর পরে তারপরে দুধটা ঠান্ডা করে নেবেন। খুব বেশি ঠান্ডার দরকার নেই, কুসুম কুসুম গরম থাকুক সমস্যা নাই। তখন আপনি দুধের সাথে গুড় অ্যাড করবেন, তা না হলে ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। গুড়টা ভালো করে দুধের সাথে মিশিয়ে বেশ কয়েকবার ফুটিয়ে নেবেন। দুধ জ্বালানোর সময় কেউ ইচ্ছা করলে দারচিনি এলাচও দিতে পারেন, কিন্তু আমার তেজপাতার ফ্লেভারটা ভালো লাগে বিধায় আমি এই 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি। পরে অবশ্য যখন দুধ ভালো করে ফুটে যাবে তখন উঠিয়ে ফেলবো। আরও একটা টিপস বলে দেই, এই পিঠাটা বানানোর সময় অবশ্যই আপনি খেয়াল রাখবেন যখন দুধ উতলাতে থাকবে তখন আপনার পিঠা অল্প অল্প করে ছাড়তে হবে। প্রথম আপনি যতটুকু ছাড়লেন ওটা যখন আপনার হয়ে যাবে, ভেসে উঠবে, তখন আপনি আর এক মুঠ ছাড়বেন, আর একবার ছাড়বেন, এরকম করে করে 2-3 বার করে দুধের ভিতরে পিঠাগুলি ছাড়বেন। এবং পিঠাগুলি দেওয়ার সাথে সাথে নাড়া দিবেন না, যখন একটু গরম হয়ে ও হালকা সিদ্ধ হবে তখন নাড়া দিবেন। চুলার জালটা একটু কমিয়ে রাখবেন। সব পিঠা যখন দেওয়া হয়ে যাবে তখন আপনি চুলার জালটা মিডিয়াম করে রাখবেন এবং লাস্টে জোরে বাড়িয়ে দিবেন। দেখলেন
যে আমি দুধ উতলানোর পরে গুড় দিয়েছি, না, আমি দুধ উতলায় চুলার জাল বন্ধ করে রেখেছি, তারপরে দুধ ঠান্ডা হয়ে গিয়েছে, তখন আমি গুড় অ্যাড করেছি। তারপরে আবার আমি জাল দিয়ে টকবক করে ফুটিয়ে ওই দুধ আর গুড়ের ভিতরে অল্প অল্প করে পিঠা ছেড়ে দিচ্ছি। আমি 3 দফায় পিঠা ছেড়েছি, আস্তে আস্তে করে নাড়া দিয়েছি যাতে গলে না যায় পিঠা। এটা খেয়াল রাখবেন, যখন সব পিঠা দেয়া হয়ে যাবে তখন জোরে জাল দিয়ে আপনি টকবক করে পিঠা ফুটিয়ে নেবেন। পিঠা নামানোর আগে অবশ্যই মিষ্টিটা চেক করে নেবেন, কারণ কেউ মিষ্টি কম খায়, কেউ মিষ্টি বেশি খায়, সেটা যার যার পরিমাণ মতো সে মিষ্টিটা বুঝে দিবেন। এই দুধের ভিতরে অল্প করে লবণও দিতে পারেন, এটা অপশনাল, কেউ দিতেও পারেন নাও দিতে পারেন। যার ভালো লাগে সে দিবেন, যার ভালো লাগে না সে দিবেন না। আমি এখন লাস্ট স্টেপটা ছেড়ে দিচ্ছি দুধের ভিতরে, এটাই লাস্ট। এরপরে আর কি আমার কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে আমি এখন জালটা মিডিয়াম করে রেখেছি, একটু পরে জোরে জাল বাড়িয়ে দিয়ে পিঠাটা কমপ্লিট করে ফেলবো। দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার পিঠা কিন্তু গলে যায়নি এবং দুধের রসটাও দেখেন কত সুন্দর পাতলা রয়েছে, ছানাও কেটে যায়নি, সব দিক পারফেক্ট হয়েছে একেবারে। এখন আমি জালটা বাড়িয়ে দিয়েছি, ভালোভাবে ফুটিয়ে নিব পিঠা, দুধ, সব কিছু। আমার পিঠা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে, আমি কিন্তু সার্ভিং বলে ঢেলে ফেলেছি এবং আপনাদেরকে আমি নাড়িয়ে নাড়িয়ে দেখাচ্ছি যে দেখুন পিঠা কিন্তু গলে যায়নি এবং পিঠার রসটাও ঘন হয়ে যায়নি।